হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার আল্লাহু আকবার কোন না কেন, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমপি মন্ত্রী ভোটারদেরকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মেম্বার ইউনিয়নের মানুষকে ওয়ার্ডের মানুষকে পরিচয় দিবে না, বক্তা শ্রোতাকে পরিচয় দিবে না। এমন একটা ময়দানগিরি কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময়, কেউ কাউকে যেদিন পরিচয় দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিন প্রত্যেকটা মানুষের মুখটারে বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাই মানুষকে রাস্তায় ফেলায় ফেলা কুবায়া কুবায়া মারতেছো, হাতুড়ে দিয়া ঘরের ভিতরে ঢুইকা ঘুমের মধ্যে মাথার মধ্যে বাইরে বাইরে মানুষকে মারতেছো, মানুষকে খুন করতেছো, আর মনে করতেছো দুই ফাদার একটা পথ পাইয়া গেছো, আর 10,000 টাকা 50,000 টাকা পাইয়া মানুষকে এমন ভাবে মারতেছো। আল্লাহর দরবারে যখন তুমি খুনি হইয়া যাইবা, যখন তুমি জালেম হইয়া যাইবা, মনে রাখবা বাঁচার কোনো উপায় থাকবে না। যারা যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, যারা যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে মানুষ নফসি নফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই কঠিন মুসিবতে মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই কঠিন মুসিবতেই মানুষ দিশেহারা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ একদম বেপরোয়া হয়ে যাবে। আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও। আল্লাহ বলে ও ফেরেশতা, এই বান্দা যেহেতু আমল নামা চায়, তার বাম হাতটারে কলিজার ভিতরে ঢুকাইয়া দে, বুকের নিচ দিয়া ঢুকাইয়া পিছন দিক যা বাইর কর। আল্লাহু আকবার কর না কেন বাবা? আমি বেশি লম্বা করব না, আগামীকাল আমাকে অনেক দূরে যেতে হবে। এরপর আপনাদের মাঝে কথাগুলো বলে দিয়ে যায়। সোজা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে স্টেজের মধ্যে বসলাম, আমি অনেক পরিশ্রান্ত। আপনারা ভালো করে জানেন গত কয়েকদিন আগে আমি একটা রাজনদীর ড্রাইভ দিয়েছিলাম। হঠাৎ করে ওয়াজের দিকে যাইয়া ড্রাইভ দিতে যাই অনেক কষ্ট করা লাগছে, ঘুমাই নাই, দিনে রাতে ঘুমাই নাই, 18 ঘন্টা শুধুমাত্র রাস্তায় রাস্তায় থাকা লাগছে। কোথায় দিন কোথায় রাত আমি টের পাই না, এমন ভাবে দিনগুলা চলছে। এরপরও বাবার আমার এই ওই সময়ের পরের দিন থেকে আবার ও শুরু করে দিয়েছি। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যারে ঠকাইলেন সেই মানুষটা আংশিক কষ্ট পাইতে পারে, কিন্তু আপনি যে ঠকাইছেন আপনার নীতি কিন্তু হারাইয়া গেছে, আর ফিরে আসবে না। দুনিয়াতে যে ঠকায় হাকিকতে সে নিজে ঠকে। কথা বলুন, ঠিক কি না বলুন? জালেম জুলুম এগুলো খুব খারাপ জিনিস, সাবধান বলে দিলাম। একদিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় বলবে আল্লাহ তুমি আমলনামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা তার বুকের নিচ দিয়া বাম হাতটা ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে ঢুকাইয়া দিয়া পিছন দিকটা বের করবে। বের করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তুমি না আমলনামা চাইছো? ও আল্লাহ আমলনামা চাইছি, তুমি দিয়ে হাজার কষ্ট দিয়া বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া হাতটা পিছন দিতে বাইর করছো। আল্লাহ বলে গাটটা ফিরায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমলনামা দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ কে পিছনে? আল্লাহ বলবে ফেরেশতারা গাটটারে মুছা দিয়া ভাঙ্গা দে। এমন ভাবে সোজা গাটটারে ভাঙ্গা দিব। এবার বুঝেননি কষ্ট কারে কয়, কষ্ট কারে কয়? বন্ধু আমার, এবার পিছন দিকে গাটটা ফিরাইয়া দিবে। এবার বান্দা বলবে আল্লাহ আমি মনে করেছি আমাকে তুমি জান্নাতের টিকিট দিয়েছো, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইছো, এত বড় কষ্ট আমারে দিলা, আবার গাটটারে ভাঙ্গা দিছো, এত বড় কষ্ট দিলা, আমার হাতের মধ্যে দিয়ে জাহান্নামের টিকিট এসে গেছে। বন্ধুগণ খবরদার, হাসরের ময়দান এমন কঠিন, কেউ
কাউকে ফিরে তাকাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু কিছু পোলাপান খায় লাইছে বাবা ট্যাবলেট। খবরদার, নেশা তোমার ব্যক্তি জীবনকে শুধু শেষ করে না, তোমার পরিবারটারে তছনছ কইরা দেয়। কথা কন না কেন? খবরদার আমার যুবক ভাইরা, নেশা চলবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজ। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পার দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? হকের পথে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে রাখা দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা একসাথে ছিলাম, একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। সত্যের কোনো মৃত্যু কি হবে আলেম হয়ে ইমাম হয়ে পিশাব হয়ে বক্তা হয়ে। বাংলাদেশের অনেকে হক কথা কয় না, ডরে। তেরি নসলে পাক মে হে বাঁচা বাঁচা নূর কা नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। উপস্থিত চট্টগ্রাম হাটহাজারী সিপাতলী ঐতিহাসিক গাউসিয়া আজিদিয়া শাহী ময়দান আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিদিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় গৌসে জামান শাইখুল ইসলাম আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহির 7ম বার্ষিক উরুস মুবারক। ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুল জামিয়া গৌসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসার 53তম সালানা জলসা 5 দিনব্যাপী কর্মসূচি আজ 31শে মার্চ 2026। দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছিলেন পাকিস্তানের সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী, পাকিস্তান মুলতান শরীফ দরবারে আলিয়া কাজিমা সাইদিয়া সাজাদুন্নশীন আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাক্কির ইসলাম জিগর গুশায়ে গজ্জালে জামান আল্লামা শাসফি সৈয়দ হামিদ সাইদ কাজিমি মদ্দাজুল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আজকের এই বিশাল উরুস মুবারকের আহ্বায়ক সিফাতুল জামিয়া গৌসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজিজিয়া কাজী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান সিফাতুল দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়ার সাজাদুন্নশীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মজলিস শুরার অন্যতম রাহবার শাহজাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে আলোচনা করেছিলেন দীর্ঘক্ষণ পর্যন্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মাননীয় চেয়ারম্যান
আল্লামা আলহাজ কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহু আলী আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। উস্তাদুল উলামা আল্লামা শফিউল আলম নিজামী হুজুর সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম সবার কদমে এখানে আমরা গতকাল ঘোষণা করেছিলাম আওলাদ রাসূলের সাথে বাইত রহম করার জন্য অনেক দূর থেকে অনেক মানুষ আকাঙ্ক্ষা নিয়ে এখানে উপস্থিত হয়েছে। হুজুরের খেদমতে আমি আরো শেষ করেছি আপনাদের পক্ষ থেকে। তো হুজুর বললেন আমরা তো অত্যন্ত সুন্দর সাজানো গোছানো আয়োজন প্রতি বছরই হয়, আমিও আসি। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা পর্দার বাহির থেকে ভিতরে চলে আসুন। যারা বাহিরে আছেন রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা না করে আমরা মাহফিলে সুন্দর করে বসে পড়ি। অনেক সুন্দর মনোরম পরিবেশে অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা আলোচনা শুনেছেন, আমরাও আলোচনা শুনেছি। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার আজকের ঐতিহাসিক গৌসী আজমিয়া শাহী ময়দানে আপনারা যারা এসেছেন, এটি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সুন্নি বিদ্যাপীঠ। ঈমান আকীদা পরিস্ফুটিত করার লক্ষ্যে এই মাদ্রাসায় যে উলামায়ে কেরাম, যে হাসতে হাসতে উলামায়ে কেরাম এখানে আপনাদের সন্তানকে দর্শ দিচ্ছেন, এই সন্তানগুলো এখন বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ, ভালোবাসা, জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে এই বাগানটাকে রক্ষা করতে হবে। আমি, আপনি, আমরা এই বাগানের মালি হিসাবে আমরা কাজ করব। আমার সন্তান, আপনার সন্তান সঠিক একটি আকীদা সম্পন্ন মাদ্রাসায় পড়ে তাদের জীবনকে ইহকাল পরকালের জন্য প্রস্তুত করবে, এরকম মাদ্রাসা কিন্তু এখন খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেছে। কারণ প্রত্যেক পাড়া পাড়ায়, মহল্লায় মহল্লায় এমনভাবে মাদ্রাসা করা হচ্ছে যেই সময় আমাদের ছেলেগুলা ইবতেদায়ী থেকে আলিয়া মাদ্রাসায় পড়তো, আজকে কিন্ডারগার্টেন বিভিন্ন নামে ছেলেদেরকে বাড়ির পাশাপাশি দোতলা একটা রুম নিয়ে মাদ্রাসা খোলে, তিনতলায় দুইটা রুম নিয়ে মাদ্রাসা খোলে। এইভাবে আপনার সন্তানকে আটকে দেওয়া হচ্ছে, তাদের এলেমকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। তাদের যে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু যে জানার আছে, অনেক কিছু যে বুঝার আছে, অনেক কথার জবাব যে জানতে হবে, ঈমান আকীদার যে কথাগুলো এই উলামায়ে কেরামদের কাছ থেকে নিতে হবে, সেই রাস্তাটাকে রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই জন্য সেই ষড়যন্ত্রের সব কিছুকে
ছিন্ন করে আপনার সন্তানের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার সন্তানকে সঠিকভাবে গঠন করার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কারণ এই কিছুক্ষণ আগে আপনারা যে আলোচনা শুনছিলেন, অনেক মূল্যবান আলোচনা শুনছিলেন, ঠিক আছে কিনা? অনেক ষড়যন্ত্রকারীরা মাঠে ময়দানে জাল থেকে ছেড়ে দিলেই কি আপনারা টাকাটা গ্রহণ করবেন? যারা সচেতন তারা বলবে না এটা জাল, আমরা আসলটা গ্রহণ করতে চাই। আসল টাকা যখন আসবে আপনি কি জালটা নিবেন? এজন্য এই বাজারের ভিতরে অনেক নকলের ছড়াছড়ি। আপনি যদি বিবেকবান হন, আপনি অভিভাবক যদি বিবেকবান হন, আপনার সন্তানকে নকলের সাগরে ভাসাইয়া দিবেন না। আপনার সন্তানকে হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখদের কদমে আপনার সন্তানকে কুরবান করে দিতে হবে। তাইলে হবে সত্যিকার জিহাদ, তাহলে হবে সত্যিকার জানা বুঝা মানা এবং সত্যিকার দেশ এবং সমাজ পরিবার গঠন করার একটি অন্যতম প্ল্যাটফর্ম। আমরা সেই প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা যেহেতু আসছি, এই মাদ্রাসায় অসংখ্য উলামায়ে কেরাম দিন রাত পরিশ্রম করে কত কষ্ট করছেন। এখন এই যে আমার পাশে বসে আছেন আমার হুজুর, তিনি এখনো পর্যন্ত লাইভে এসে এসে আপনাদেরকে শেখার জন্য, আমাদেরকে শেখার জন্য দরসগুলো লাইভের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছেন। এই যে চেতনা, এলেমের পিপাসা, এলেমের চর্চা, এলেমের বিকাশ, এগুলোর স্বাদ কিন্তু আপনার সন্তান পাচ্ছে না। আপনার সন্তানকে আটকায় দেওয়া হচ্ছে। এই জন্য এই সমস্ত উলামায়ে কেরামদের কদমে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। আর আপনার সন্তান হওয়ার পর আপনি স্বপ্ন দেখছেন ডাক্তার বানাবেন, আপনি স্বপ্ন দেখছেন ইঞ্জিনিয়ার বানাবেন। আরে বাবা, সবচাইতে বড় তো হলো এলেম, যে এলেমটা ইহকাল পরকালের জন্য কাজে লাগে। আপনি মাদ্রাসায় পড়লেও তো আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু মৌলিক বেসিক নলেজ, ঈমান, আকীদা আপনাকে বুঝতে হবে। আপনি জেনারেল হয়েছেন বলেই যে আপনি একমাত্র নামাজ পড়বেন বাস সারা গেল, এটাতে কিন্তু সীমাবদ্ধ নয়। ঈমানকে ধ্বংস করার জন্য, আকীদাকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে চক্রান্ত উপনে গোপনে দেশি বিদেশি বিভিন্ন ধরনের টাকার ছড়াছড়ি, ডলারের কারসাজিতে আজকে আপনার আমার ঈমানকে লুণ্ঠন করার জন্য যেই রকম ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে যেইভাবে আপনার সন্তানের মেধাকে নষ্ট করে দিচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়েছে উলামায়ে কেরামদের কাছে সরাসরি ইলম আহরণ করে আপনার হৃদয়কে আলোকিত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই চেতনা যদি আপনার আমার মধ্যে না থাকে, ওয়াজ শুনলে বাবা কি হবে? আমি একটা ঘটনা বলবো, ঘটনা বলে চলে যাব, কিন্তু এত তো আমাদের লাভ হচ্ছে না। আমাদের লাভ তখন হবে যদি একটা সন্তানকে নেক সন্তান বানাতে পারি, একটা সন্তানকে যদি সত্যিকার আলেম বানাতে পারি। আপনার কি মনে চায় না যে আপনার সন্তানটা সত্যিকার ইলম আকীদার মাধ্যমে আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াক? আপনারা চান কি চান না? আজকে দেখা গেল বংশের মধ্যে অসংখ্য মানুষ আছে, জানাজার নামাজ পড়ার জন্য সহিহ আকীদার কোনো লোক পাওয়া যায় না। আবার আরেকটি ষড়যন্ত্র চলছে, আপনার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন, ওখান থেকে নাতি এসে দাঁড়ায় যে আমার নানার জানাজা আমি পড়াবো, অথচ এই লোকটার অন্তরে মুনাফিকি, এই ছেলেটাকে বদ আকীদা টিচ দেওয়া হয়েছে। আর ওই ছেলেটা শেষ পর্যন্ত আপনার জানাজার মধ্যে আত্মীয়তা সূত্রদের দাঁড়িয়ে গেল। আপনার মতো বদনসিব আর নাই। এই জন্য সম্পর্ক করতে গেলে আকীদা লাগবে। এই যে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, তিনি দায়িত্বহীন কণ্ঠেই বলেছিলেন যে আপনি আত্মীয়তা করবেন, আপনাকে বুঝতে হবে সে আশিকে রাসূল কিনা। আপনি সম্পর্ক করবেন আশিকে রাসূল কিনা, আকীদা ঠিক আছে কিনা, ঈমান দুরুস্ত আছে কিনা। আপনি যেটাই সেটাই সম্পর্ক করতে পারবেন না, চলতে পারবেন না, মুআমালা করতে পারবেন না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীর কথা মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা সম্পর্ক রাখবো আশিকে রাসূলদের সাথে। কথা বলেন ঠিক কিনা বেটে? আমার ভাইরা, আমার কথাগুলোকে আপনারা খুবই গুরুত্বের সাথে দেখবেন, কারণ এতদিন একটা প্ল্যাটফর্ম, একটা চিন্তা চেতনায় ছিলাম। আপনি একটা চিন্তা চেতনায় ছিলেন। যুগ যতই যাচ্ছে, জামানা কেমন জানে পাল্টে যাচ্ছে,
মুনাফিকিতে ভরপুর হয়ে যাচ্ছে। সকালে এক কথা বলতেছে, বিকালে আরেক কথা বলতেছে, টাকা পেলে সব ভুলে যাচ্ছে, লেবাসে লুবাসে নমুনায় ঢঙে দেখবেন পুরাপুরি আল্লাহর ওলিদের মতো, কিন্তু ভিতরে মুনাফিকি আজকে বিদ্যমান দৃশ্যমান। কথা বলেন ঠিক না বেঠে? বারবার আমাদের আকাবিরিন যারা আছেন আমাদেরকে সতর্ক করেছেন, আমরা অনেক ভুল করে ফেলেছি, আমাদেরকে আর ভুলের দিকে যাওয়ার সুযোগ নাই। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা আলাদা বাইন্ডিং তৈরি করতে হবে যে কোন ফর্মুলায় আমরা আমার সন্তানকে কোন দিকে নিব, এই সিদ্ধান্ত আমাকে আপনাকে নেওয়ার এখনই উপযুক্ত সময়। কথা বলেন ঠিক কি না? আমার কথায় কি আপনারা রাগ করছেন? খবরদার, আমার সময় চলে যাচ্ছে, আপনার সময় চলে যাচ্ছে, এখন সন্তানের সময় আছে, সন্তানটাকে এখন কাজে লাগান। আপনার সন্তানের সময় চলে গেছে, আপনার নাতিদের সময় আসছে, আপনার নাতিগুলোকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব কিছুর মোকাবেলা করে সত্যিকার আদর্শকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আকীদা হলো ঈমানের খুঁটি, আকীদাকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এবং সিফতকে সর্বগুণে শুধু জানলে চলবে না, মানতে হবে, মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের মধ্যে দিয়েছেন। এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? আরো বড় করে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। একটা জাহিরি আর একটা বাতিনি, সব কিছুর বুঝ আপনার মধ্যে নাই, কিন্তু এটার ভিতরে যত রহস্য আছে সব রহস্য আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূলুল্লাহর সিনা মুবারকে ঢেলে দিয়েছেন কে? তো সেই রাসূলুল্লাহকে আপনার আমার মানদণ্ডে মাপা যাবে না। এই জন্য আমার বাবারা, আমার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন অনেকেই পড়ে, হাফেজ অনেক আছে, অনেক হাফেজ, কিন্তু দেখা গেল আকীদায় গন্ডগোল। শুধু মুখস্থ করলে বেহেশতে চলে যাবে? অনেক কঠিন, কিন্তু অনেক কঠিন। সেই মোতাবেক আমল করতে হবে, আপনাকে জানতে হবে। এই কোরআনের মধ্যে দুইটা দিক আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলেছেন আমার আল্লাহ কল্যাণকর, তা আমাদেরকে গ্রহণ করতে হবে। যা বলেছেন অকল্যাণকর, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে যদি প্রশ্ন করি কখন কিভাবে এসেছো, কোরআন কিন্তু বলে দিবে কোন যেই মাসে এসেছে, মাসও বলে দিবে, যে রাতে এসেছে রাতও বলে দিবে। মাস যদি বলে, কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে। রাত যদি বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় থেকে, কোথায় থেকে? এই বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের নাম কি? মাজিদ, সম্মানিত কোরআন। কোথায় থেকে? লাউহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন আর লাউহে মাহফুজে মুহরাঙ্কিত, অঙ্কিত, সংযোজিত এবং সংরক্ষিত করে রেখেছেন আল্লাহ। তাইলে এত কিছু মানুষ, এত কিছু তুফান, সব কিছুর ভিতরেও এই কোরআন তো কোরআনই থাকবে। সংরক্ষণকারী কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনের অনেক ভাষা আছে, কোরআনের অনেক নাম আছে, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম।
কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আমি তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি, খুব সুন্দর নমুনায় বানিয়েছি, একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর সব কিছু পাইয়া বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় না। আল্লাহ আপনার সুযোগ দিয়েছে বলে মনে করবেন না যা খুশি তা করবেন। আপনি এমন ভাবে চলতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, খুন গুম করতেছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, মানুষের হক মেরে খাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমার তো টাকার অভাব নাই, আমার তো রোগ বিমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তোদেরকে ঘুরে বেড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে অবকাশ দিয়ে দিলাম। ঘুরতে থাকো, ঘুরতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছি, যা খুশি তা করতে পারো, কিন্তু খবরদার আমি আল্লাহ যেদিন টান দিব একটা পশম কেউ ধরে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? কেউ ধরে রাখতে পারবে না। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে দুইটা ধারা দিয়েছেন, উনিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, দুই নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। কারণ তারা নামাজ পড়ে, অনেকেই নামাজ পড়ে লৌকিকতার জন্য, মানুষকে দেখাইবার জন্য, আর কেউ কেউ নামাজ পড়ে আমার আল্লাহকে দেখার জন্য। ঠিক না? এই জন্য আল্লাহকে, খালেক আর মাখলুককে, মাখলুক হলো এই মুহূর্তে কিছুক্ষণ ওয়াজ করার পরে বাসায় গিয়ে আমি ঘুমিয়ে যাব, মাখলুক হিসাবে, বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলো চিরঞ্জীবী, সর্বনিয়ন্তা, যার সঙ্গে কোনো ইলাহ নাই। একটু আগে হক এবং বাতিলের কথা বলছিলেন, আসল টাকার জাল টাকার কথা বলছিলেন। একটু আগে আপনার সামনে, আমাদের সামনে বলে গিয়েছেন, অনেক মানুষ নকল খবর নিয়ে আসবে, অনেক যুক্তি নিয়ে আসবে, অনেক ধরনের বাহাবা দেখে আপনার ঈমানকে লুণ্ঠন করতে চাইবে। এই পরীক্ষার সময় যদি আপনি ঈমানকে যদি ধরে রাখতে চান, এই সময়ের ভিতরে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। আপনি যদি না জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ বলেছেন। এমন একটা সময়, এমন একটা সময় আমরা বাস করতেছি রে ভাই, এমন একটা সময় বাস করতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এত কষ্টের মধ্যে আছি, জানেন কিনা জানি না। দুনিয়ার ষড়যন্ত্র চলছে এবং রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে। যে যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের সিনার মধ্যে নবী আছে, আমাদের কি কোনো ভয় আছে? আরে হাত তুলে বলো, ভয় আছে? এই ভিতরে সাউন্ড ক্লিয়ার করেন, ভিতরে সাউন্ড ক্লিয়ার না। আমি বলেছি রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা, একটা হলো আলো, আরেকটা হলো অন্ধকার। আমরা কি আলো চাই না অন্ধকার চাই? আরো জোরে
দুনিয়ার যত ষড়যন্ত্রই আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করতে চাক না কেন, আমরা কিন্তু অবশ্যই যদি আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই অন্ধকার দিকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন। শুধু নিয়ে যাবেন না, আমাদেরকে বন্ধু বানিয়ে দিবেন। বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কারা কারা বন্ধু হতে চান দুই হাত তুলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কাদরি আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া দরবার শরীফ। মারহাবা জোরে গান। আরো বড় করে আল্লাহু আকবার। আমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবো কখন? যদি আমরা ঈমানদার হতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, আল্লাহর বন্ধু তারা যারা ঈমানদার। আর যারা ঈমানদার হবে, দুনিয়ার যতই ভেজাল আপনাকে গ্রাস করুক না কেন, আপনার আমার জিম্মাদার হলো একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য রাস্তা দুইটা বলেছি, আস্তে আস্তে আমি যাব, আমার রবকে একটু চিনায়ে নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, তিনি আমাদেরকে মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন গোলামি করবেন, অনেক আছে নামাজও পড়ে আবার হারামও খায়, আছে কিনা? আছে কিনা? অনেকে নামাজ পড়ে ঘুষও খায়, আছে কিনা? নামাজ পড়ে সুদও খায়, আছে কিনা? গত 2টা বছর গেল, এই 2 বছরের ভিতরে কোন মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করতে। কিন্তু আমি করতে 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 সমান করে বলাইছি, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ভয় পায়, কয় না, ডরে। দেশের মৌলবীরা যে রং রং শিখছে, অভিনয়ে সেরা রে, অভিনয়ে সেরা। এখন আর কেউ খেলাফতের কথা কয় না, এখন আর ইসলামী শাসন কেউ কয় না, চেয়ার পেয়ে গেলে আর কিছু বলতে হয় না। সব বুঝি আমরা, সব বুঝি, কিন্তু এরপরে বলবো, সব বুঝো আর না বুঝো, একদিন জীবনের অবসান হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কার দরবারে জবাব দিতে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলেছো, সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে রাষ্ট্রযন্ত্রের জায়গা থেকে দূরে সরাইবার ষড়যন্ত্র করছো। আরে দুনিয়ার কোন প্ল্যাটফর্ম থেকে দূরে সরাবে? আমরা তো এটা তোয়াক্কা করি না, আমাদের একটাই প্ল্যাটফর্ম, ঈমানি প্ল্যাটফর্ম। আমাদের ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবাই এক থাকবেন। রাস্তা দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আমরা মুনাফিকের জিন্দেগি চাই না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা মুনাফিকের জিন্দেগি চাই না, আমরা ঈমানের জিন্দেগি চাই। আমরা সত্য কথা বলতে ভীত নয়। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ঠকান, যে ঠকলো সে হয়তো আংশিক কষ্ট পেল, আর যে ব্যক্তি ঠকালো সে কিন্তু তার চরিত্র, তার যে নীতি, তার যে আদর্শ সব হারালো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা কাউকে ঠকাইতে চাই না। যতই আমরা আমাদেরকে ঠকাইবার চেষ্টা করো, আমরা ধৈর্যশীল হয়ে আছি, কারণ মহান রব আমাদেরকে পাঠিয়েছেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সম্পদের নুকসান হোক, মালের নুকসান হোক, জানের নুকসান হোক, ভয়ের ভীতি হোক, যত কিছু হোক না কেন, ক্ষুধায় হোক, সব দুঃখ কষ্টের মোকাবেলায় আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতের শুভ সংবাদ সেই ধৈর্যশীলদের জন্যই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাটহাজারী বাবারা, আমি আমার রবের কথা বলছিলাম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন,
তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে সে মুশরিক হয়ে যাবে। আর যারা মুশরিক হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। এই সমস্ত দিকগুলো ভালো করে জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ বলে আমি বান্দাকে বানাইছি, আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। আমরা হারাম রাস্তায় যাব না, আমরা অন্যায় রাস্তায় যাব না, আমরা ভালো রাস্তা তালাশ করব। যদি ভালো রাস্তা খুঁজে না পাই, যারা ভালো মানুষ, যারা আল্লাহর ওয়ালি, যারা কামেল মুকাম্মেল, আমরা তাদের দ্বারস্থ হব। আর তাদের দ্বারস্থ হওয়ার কথাই আওলাদ রাসূল বলে গেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, আর যখন তোমরা ঈমানদার হবে, যখন তোমরা মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হয়ে গেলে পৃথিবীর কেউ তোমার ঈমান ধ্বংস করতে পারবে না। এই আমার যুবক ভাইয়েরা, একটা কথা বলে দিয়ে যায়, পৃথিবী বড় অদ্ভুত একটা পৃথিবী হয়ে গেছে। আজকে ভাই ভাইকে মানে না, ভাই ভাইকে রক্তাক্ত করে। আজকে 2টা দিন দিনা ইউটিউবের পাতায় দেখতে দেখতে মেজাজ হারায় ফেলতেছি। দেখলাম একটা সন্তান তার বাবারে লাঠি দিয়ে মাথার মধ্যে বাইরেতে মাটির মধ্যে শোয়ায় ফেললো। ওই দিন দেখলাম একটা দাড়িওয়ালা সন্তান তার মাটাকে জুবরির মধ্যে ফলাইয়া মায়ের উপরে লাথি আর ঘুষি এমন ভাবে দেওয়া শুরু করেছে। এমন একটা সমাজ দেখতে হবে, আমরা আশা করি নাই। আজকে এমন একটা অবস্থা, এক রশির মাথার মধ্যে মা ফাঁসি দিয়া লটকায়, আর এক রশির মাথার মধ্যে সন্তান ফাঁসি দিয়া লটকায়। মা একটার মধ্যে ঝুলে আর মা সন্তানটা আরেকটা রাস্তার মধ্যে ঝুলে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা অন্তরে যে আল্লাহর ভয় দরকার, এই ভয়গুলো হারায় ফেলছি। আখিরাতে জবাব দিতে হবে, কবরে গিয়ে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। হারাম রাস্তা কেন বেছে নিয়েছো? আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভাজন তারা যারা আমার আল্লাহকে ভয় করে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার আল্লাহু আকবার কোন না কেন, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমপি মন্ত্রী ভোটারদেরকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মেম্বার ইউনিয়নের মানুষকে, ওয়ার্ডের মানুষকে পরিচয় দিবে না, বক্তা শ্রোতাকে পরিচয় দিবে না। এমন একটা ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময়, কেউ কাউকে যেদিন পরিচয় দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন প্রত্যেকটা মানুষের মুখটারে বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাই মানুষকে রাস্তায় ফেলায় কুবায়া মারতেছো। হাতুড়ি দিয়া ঘরের ভিতরে ঢুইকা ঘুমের মধ্যে মাথার মধ্যে বাইরে মানুষকে মারতেছো, মানুষকে খুন করতেছো, আর মনে করতেছো 2 ফাদার একটা পথ পাইয়া গেছো, আর 10,000 টাকা 50,000 টাকা পাইয়া মানুষকে এমন ভাবে মারতেছো। আল্লাহর দরবারে যখন তুমি খুনি হইয়া যাইবা, যখন তুমি জালেম হইয়া যাইবা, মনে রাখবা বাঁচার কোনো উপায় থাকবে না। যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষ নফসি নফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই কঠিন মুসিবতেই মানুষ দিশেহারা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ একদম বেপরোয়া হয়ে যাবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা, এই বান্দা যেহেতু আমল নামা চায়, তার বাম হাতটারে কলিজার ভিতরে ঢুকাইয়া দে, বুকের নিচ দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর কর। আল্লাহু আকবার কর না কেন বাবা?
আমি বেশি লম্বা করব না, আগামীকাল আমাকে অনেক দূরে যেতে হবে। এরপরও আপনাদের মাঝে কথাগুলো বলে দিয়ে যায়। সোজা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে স্টেজের মধ্যে বসলাম। আমি অনেক পরিশ্রান্ত। আপনারা ভালো করে জানেন, গত কয়েকদিন আগে আমি একটা রাজনদীর ড্রাইভ দিয়েছিলাম। হঠাৎ করে ওয়াজের দিকে যাইয়া ড্রাইভ দিতে যাই অনেক কষ্ট করা লাগছে। ঘুমাই নাই, দিনে রাতে ঘুমাই নাই। 18 ঘন্টা শুধুমাত্র রাস্তায় রাস্তায় থাকা লাগছে। কোথায় দিন কোথায় রাত আমি টের পাই না, এমন ভাবে দিনগুলা চলছে। এরপরও বাবার আমার এই ওই সময়ের পরের দিন থেকে আবার ওয়াজ শুরু করে দিয়েছি। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যারে ঠকাইলেন সেই মানুষটা আংশিক কষ্ট পাইতে পারে, কিন্তু আপনি যে ঠকাইছেন আপনার নীতি কিন্তু হারাইয়া গেছে, আর ফিরে আসবে না। দুনিয়াতে যে ঠকায় হাকিকতে সে নিজে ঠকে। কথা বলুন, ঠিক কি না বলুন? জালেম জুলুম এগুলা খুব খারাপ জিনিস, সাবধান বলে দিলাম। একদিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় বলবে, আল্লাহ তুমি আমলনামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা তার বুকের নিচ দিয়ে বাম হাতটা ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে ঢুকাইয়া দিয়া পিছন দিকটা বের করবে। বের করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তুমি না আমলনামা চাইছো? ও আল্লাহ, আমলনামা চাইছি। তুমি দিয়ে 1000 কষ্ট দিয়া বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া হাতটা পিছন দিতে বাইর করছো। আল্লাহ বলে, গাটটা ফিরায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমলনামা দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ কে পিছনে? আল্লাহ বলবে, ফেরেশতারা গাটটারে মুছা দিয়া ভাঙ্গা দে। এমন ভাবে সোজা গাটটারে ভাঙ্গা দিব। এবার বুঝেননি কষ্ট কারে কয়? কষ্ট কারে কয়? বন্ধু আমার, এবার পিছন দিকে গাটটা ফিরাইয়া দিবে। এবার বান্দা বলবে, আল্লাহ আমি মনে করেছি আমাকে তুমি জান্নাতের টিকিট দিয়েছো, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইছো, এত বড় কষ্ট আমারে দিলা। আবার গাটটারে ভাঙ্গা দিছো, এত বড় কষ্ট দিলা, আমার হাতের মধ্যে দিয়ে জাহান্নামের টিকিট এসে গেছে। বন্ধুগণ খবরদার, হাসরের ময়দান এমন কঠিন, কেউ কাউকে ফিরে তাকাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কি বিচারক? আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? কথা বল না, সাউন্ড একটু মোটা করে দেন। আঙ্গ দেশে কি বক্সের মধ্যে দেন না, পাতলা হয়ে গেছে, কই যা আওয়াজ যা আমি নিজে তো টের পাইনি। নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় তেল দেয়। এই কালো গেঞ্জি, এই কালো শার্ট, এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার বাবা তোমার? ও বাবু নিয়ে এসো তাহলে। বাবু নিয়ে আসছে। আপনারা কি ঘুমিয়ে পড়ছেন? ন্যায় বিচারকের দাম হাসরের মাঠে আছে না নাই? এ আওয়াজ বড় হবে, আছে না নাই? ন্যায় বিচার কি এখন আছে? আমার দলের লোক হইলে মামলা শেষ, প্রতিপক্ষ হইলে কেবল মামলা শুরু। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়। জীবন কারো হেতের আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাজার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা?
দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে ভাগের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বিরুদ্ধের বিরুদ্ধে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা, মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা। মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশের শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মনে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেল্লা মাথায় তেল দেয়া তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তার হাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অক্টেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকা দিয়ে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম কই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নাই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসে। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনছত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বড়ের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশটাকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না। যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে, এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না ঢাকা ওহন ডিজেল আউস কি লাগা এই পাবলিকে দুটো ভাগ করতেছে। একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। 3000 টাকা চল 4000 টাকা হইছে, খবর নাই খবর নাই খবর নাই খবর নাই। আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন। আমাদের কাছে আসতে তারা বাঁচতে হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে, আছে আছে। কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে?
হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতায় আমার পাশে বসে বলে, হুজুর রাজনীতির লাভ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, আমি অমুক দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, তো বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায় আপনারা যে সম্মান করে দাওয়াত করছি, এটাই তো বেশি করছি। তবে আজকে শুননা যান, আজকে থেকে আপনি শুননা যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর না হুজুর আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না, বাপরে না জানে কি করে রে। হায়াত মৌতের মালিককে, আরে যদি হায়াত মৌতের মালিককে ইনসাফ প্রতিষ্ঠা কথা কইেন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর। ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড়লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড়লোক অন্যায় করলো আর হাই হেলো সুযোগ থাকলে থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুস্তাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোই সমান অপরাধী। কথা বলেন ঠিক কি না? সমান অপরাধ। খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তার জন্য দেখে না, এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটাও ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি না, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা জান্নাত দিয়ে দিবে। এ আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 3 নম্বর হলো কারা জানেননি? কয় যাদের মনটা মসজিদে পড়ে থাকে, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আবার কিছু কিছু মানুষ আছে মসজিদের মধ্যে গেলে বারবার মসজিদে ঘড়ির দিকে তাকায়। আবার ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজটারে শর্ট করেন, বাজারে মিটিং আছে। আমার ফুলা পান্ডি কই? যুবকটি কই? যুবক ফুলা পান্ডি কোথায় আছেন? হাত তুলেন তো সবাই দিকে ইনশাআল্লাহ। ওই দেখে এক বুড়া বড় হাত তুলছে। আর আমি আমনে না তো যুবক দেখেছি, জেনজিরি গেছি মুরব্বী, ঠিক আছে? কারণ বেহেশতে তো বুড়া মানুষ যাবে না। বেহেশতে যাবে যারা 130 বছর নিয়ে মরলেও বেহেশতে যারা যাবে এরা হবে 33 বছরের যুবক। শান্তি লাগেনি? কথা কেন শান্তি লাগেনি? আহা শান্তি লাগে। কিছু কিছু মানুষের শরীর দুর্বল, যখন মদিনার কথা শুনে ভিতরে প্রেম জায়গা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলতে হবে, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সব হলো না, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা হাত তোলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, দুই হাত ওঠেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ পড়ি। সাউন্ড বাজে তো কোন বাবা মনিটর আছে রে বাবা? আছে নাকি? নাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আর বস আসে না? আসে না? আচ্ছা আচ্ছা, এদিকে লাগ, অসুবিধা দিব? এটা রেকর্ডটা একটু প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তার ঠিক আছে, এটা একটু সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব
এর তো আওয়াজ বাইরে গেছে। এ না মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই মনে বড় যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে এ তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। আমার আশায় আছে সম্বল নাই, আশা হাই করি কেউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজ করে মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে, সুবহানাল্লাহ কইতেন না, হায় হায়, যার দিলটা মসজিদে পড়ে থাকে রে, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আজকে আমার সমাজ কি হইল আমি জানি না, মসজিদের সৌন্দর্যের জন্য মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি মিলে না। কথা কি রাইট? কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত কয়েকটা আছে, এর মধ্যে এটাও একটা। পাড়ায় পাড়ায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর হয়ে যাবে, আঘাত হবে, রাখালরা কয়েকতলা বিল্ডিং এ বসবাস করবে, আর কোটিপতিরা দেউলিয়া হয়ে যাবে। এই আলেম ওলামার চেয়ারের মধ্যে বৈশা ও যোগ্য লোকটা কথা বলবে, আর সমাজের সাধারণ পাবলিক ফতোয়াবাজি করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটা হলো কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? আলেমরা কিছুই মনে করে না। আমার সমাজের মানুষ বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাই না, মসজিদের ভিতরে ঢুকলে ইমাম সাহেব কই নামাজটা একটু শর্ট করেন। মুসল্লির কথায় যদি ইমাম কইরা যায় নামাজ হবে না রে। ইমামের কথাই সব চলবে, মুসল্লির কথাই নয়। হ্যাঁ বন্ধু, ওই মসজিদ মুখী যারা হবে আর জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ভালো লাগে। 2 নম্বর হলো ইবাদতের জন্য যার দিলটা পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী আছে ওই ইরিকাত বুরুকাতের মধ্যে গেলে দেখবেন আসর নামাজের আজান যখন হয়ে যায়, বাড়িতে আসতে আসতে নামাজের টাইম চলে যাবে। এই জন্য ইরিকাতের আইলের মধ্যে গামছাটা খুইল্লা বিছাইয়া তারা নামাজ পড়ে, না খায়া থাকতে পারে। এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার দিল খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। সমাজের ভিতরে এখন এমন কিছু মুনাফিক আছে আজানের ধ্বনি শুনলে খারাপ লাগে, আছে না নাই গণ? আজানের আওয়াজ শুনলে বড় খারাপ লাগে, বিরক্ত লাগে। এমন অনেক
অনেক মানুষ আছে কয় তোমার বাড়ির মাইকটা ঘুরাইয়া দাও, ফজরের টাইমে আজান শুনলে ঘুম ভাঙ্গা যায়। চিন্তা করছেন নি মানুষ নামের জালেম, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদমুখী আর যার জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়, ইন দি মিন টাইমে যার নামাজের জন্য মনটা বেকুল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু, একের পরে কথাগুলা বলে দিয়ে যাই রে বাবা, এখনো সময় আছে। বাজার সাইরা মসজিদে চলে যান। মসজিদে নামাজ না পড়া যদি একদম নিরিবিলি যদি চুপচাপ বসে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল এবার গরম দেখায় না, টাকার গরম দেখায়। সুদখোররা সমাজের ভিতরে দেখবেন খুব দামি, দেন দরবার এদেরকে দিয়ে করা। হ্যাঁ, আসে না নাই কোনটা গেলে আছে। কি হবে বেঁচে থেকে, কইতাম নি রে বাবু, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু কিছু পোলাপান খায় লাইছে বাবা ট্যাবলেট। খবরদার, নেশা তোমার ব্যক্তি জীবনকে শুধু শেষ করে না, তোমার পরিবারটারে তছনছ কইরা দেয়। কথা কন না কেন? খবরদার আমার যুবক ভাইরা, নেশা চলবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজ। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পার দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? হকের পথে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা একসাথে ছিলাম, একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। সত্যের কোনো মৃত্যু কি হবে আলেম হয়ে ইমাম হয়ে পিসাব হয়ে বক্তা হয়ে। বাংলাদেশের অনেকে হক কথা কয় না, ডরে। কিসে? আর ডাক দিলে মাঠে পাওয়া যায় না, ডাক দিলে মাঠে পাওয়া যায় না, শুধুমাত্র নামে আসে। চলতেছে আর কি চলতেছে, বহুত হইছে বহুত, আর না। এবার নিজের অবস্থান নিজেই জানান দিতে হবে, আর ডানে বামে যাওয়ার সুযোগ নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো বলি যদি ব্যক্তিগত সুবিধা নিতাম, কেউ না জানে আমার বাগান জানে। এখনো বলি যদি ব্যক্তিগত সুবিধা নিতাম কয়েক হাজার কোটি টাকার মালিক হইতাম। এখনো গোটা সুন্নি জামাতকে নিয়ে আমাদের আকাবেররা চুল ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে আমরা সহকারে যে এরকম চেষ্টাটা চালাইতেছি, যদি পার্সোনাল ভাগই হয়ে যাইতাম তাহলে এতদিন পর্যন্ত ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। দায়িত্ব নিয়ে আমরা আসন দিত। ব্যক্তিগত চিন্তার চাইতে সমষ্টিগত চিন্তা বড় গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্ন থাকে আঙ্গুলগুলো আলাদা আলাদা থাকলে শক্তি পাওয়া যায় না, একসাথে থাকলে শক্তি পাওয়া যায়। আমরা তো হারামের পথ বেছে নিতে পারবো না, আমরা মুনাফিকের পথ বেছে নিতে পারবো না, আমরা বেঈমানের পথ বেছে নিতে পারবো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আছে, আদর্শকে বিক্রি করে দিয়ে আমরা কখনো বিক্রি হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? এখনো বলি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতেন। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আছে না নাই? আছে না নাই? এমন না আছে? আছে না নাই? মুনাফিক নাম্বার 1 এখনো সময় আছে না? এখনো বাবা সময় আছে।
এই প্রাণ পাখিটা থাকলে আমার হাত লড়ে, প্রাণ পাখি থাকলে আমার মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় তাহিরির হাত লড়ে, প্রাণ পাখি ভিতরে থাকলে কয় তাহিরির মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় চোখ ঘুরে, প্রাণ পাখি চলে গেলে কয় লাশ। কি কয়? লাশ। এই জন্য খবরদার, এখনো সময় আছে, সময় গেলে সাধন জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। অর্থ বুঝে না তো, খালি ফতোবাজি করে তাহিরি গান গায়। স্টাইল করো, কার সাথে স্টাইল করো? কোন দিক দিয়ে স্টাইল করো? কার কাছে ফতোবাজি করো? বেটা যা বলি অর্থ দিয়ে বলি। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন অর্থ মাছ। মিন অর্থ কি? খালের মধ্যে পানি না থাকলে কি মাছ থাকবো? জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে। পাতাল দিলে মানে কি? কারেন্টের জাল। যে খালে পানি নাই, এই খালের মধ্যে কারেন্টের জাল ভাতলে কি মাছ লাগবো? হ্যাঁ, এখন বুঝতেছে। কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরে ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ কথা গেলে এদের মধ্যে সময় গেলে সাধন হবে না। যৌবনকালে যার ইবাদত বেশি হবে, ওই ইবাদত বেশি হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে, ওই বান্দাগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, মুরব্বিরে জিজ্ঞাসা করো, আগের মতো পাটা বিছাইতে পারেনি কয় না, আগের মতো কোমরটা সোজা করতে পারেনি কয় না, আগের মতো বস্তা তুলতে পারেনি কয় না। রাসূল বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই আরশের নিচে ছায়া আমরা চাই কি চাই না? চাই। এই জন্য যুবকরা কোথায়? আপনারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছেন। রাত্রে ফজর পর্যন্ত আপনারা মোবাইল টেপেন। মোবাইল চালাবেন, কিন্তু এই খবরদার, মোবাইল চালাবেন কিন্তু বেশি নয়, প্রয়োজনের বাইরে নয়। ফজর আজান দিলে আপনারা মোবাইলটা চার্জ দিয়ে ঘুম যান, অথচ আপনার দরকার ছিল 10টায় ঘুমায় যাওয়া, ফজর আজান দিলে ঘুম থেকে উঠা। কিন্তু আমাদের চিত্র পাল্টায় গেছে। আজকে মোবাইল এত অধপতনে নিয়ে গেছে, ছোট্ট বাচ্চাগুলা পর্যন্ত তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। জিজ্ঞেস করলাম, তোমার সন্তান কাঁদে কেন? কই মোবাইলের জন্য কাঁদে। খায় না কেন? কই মোবাইল না দিলে খায় না। বাপ মা যখন সন্তানের হাতে মোবাইলটা 1 দিন 2 দিন 3 দিন তুলে দিল, 4th দিনের মাথায় সন্তান মোবাইল ছাড়া আর কিছুই বুঝে না। এই জন্য আমি বলবো, মা আপনার সন্তান খাক আর না খাক, একবার না খেলে না খাবে, পেটের ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, সন্তানকে মোবাইল তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরবার থেকে আর কি বলবো? অনেক কথাই তো আজকে বলতেছি, সামাজিক কথা বলতেছি, রং তামসা করতেছি না, সামাজিক কথা বলতেছি। আজকে বাচ্চা কাচ্চাগুলো একদম শেষ, একমাত্র মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর যুব সমাজ, কিশোর সমাজ যারা আছে, তারা মাদকের ছোঁয়ায়, মাদকের থাবায় এদের জীবন ধ্বংস হয়ে গেছে। আর বর্তমান আমাদের যে অবস্থা হচ্ছে, একমাত্র এই অধপতনের কারণে আজ আমাদের মধ্যে অনেক ধরনের গজব দেখা যাচ্ছে। খবরদার, আজকে যারা হাজার হাজার মানুষ যারা এসেছেন, পুরো প্যান্ডেল ভর্তি আপনারা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। আরেকটা কথা বলতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরেক শ্রেণীর মানুষ
আরশের নিচে ছায়া পাবে যারা আল্লাহ এবং রাসূলকে মোহাব্বত যারা করে, তাদেরকে যারা মোহাব্বত করে। আপনাকে আমি ভালোবাসবো যদি আপনি নবীকে ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি নবীকে ঘৃণা করেন, আপনাকে আমি ভালোবাসবো যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি আল্লাহকে ঘৃণা করেন। কথা কোন ঠিক না বেঠে? কয় যে আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসাবাসীর মানুষগুলো ওই আরশে আজিমের মধ্যে পাশাপাশি ভাস করবে। এই জন্য কাহারো চেহারা দেখে নয়, কাহারো পয়সা দেখে নয়, কাহারো ক্ষমতা দেখে নয়, আমরা সম্পর্ক করব নবীর প্রেম দেখে। কথা বলেন ঠিক না বেঠে? কার প্রেম দেখে? নবীর প্রেম। আপনার মধ্যে নবীর প্রেম আছে, আমি আপনাকে ভালোবাসবো। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আশেক বলতেছেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না সব ভুলিব না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি মাশাআল্লাহ না, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সবাই সবাই ভুলিনি না, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? আমরা মদিনা যেতে চাই কি চাই না? তাই বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসবো যদি নবীর প্রেম থাকে। আল্লাহর হাবিব বলেন যারা কেউ কাউকে ভালোবাসবে নবীর জন্য, এই যে ভালোবাসাবাসীর মানুষ তারা জান্নাত আরশে আজিমের নিচে তারা পাশাপাশি বাস করবে। তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য, চাই কি চাই না? সত্যিকার অর্থে আপনারা যারা নীরব থেকে এই যে দেখেন মানুষ একদম নীরব ভাবে ওয়াজগুলো শুনেছেন, সত্যি করে একটা ভোট দিবেন। ভোটটা আপনারা দেনই, কাউকে না কাউকে তো দেনই।
যাদেরকে দিয়ে বানান তারা তো আপনার ঘরে আইনা 3 বেলা খাবার দেয়, খবর লয়নি খবর। সত্যি করে ভোট দেন। বলুন এই পর্যন্ত যা কথা বলছি একটা কথা কি বানিয়ে বলছি? কথা বলেন না, বানিয়ে বলছি? নসিহত করি কয়েকটা। যদি 10 মিনিটের জন্য ওয়াজ ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন মুনাফিকি করব না। বলেন কি করব না? বলেন না কি করব না? আরে জোরে কোন কি করব না? মুনাফিক বহুত খারাপ। আর কাফের তো খারাপ, এর চেয়ে বেশি খারাপ। কাফের তো চিনা যায়, বোঝা যায়, ধরা যায়, ডাইরেক্ট ফতুয়া। আর মুনাফিক এমন আপনার সামনে আসলে আল্লাহর ওলি, আর অন্তর মনে ঢুকে গেলে গা শয়তান। কথা কন না কেন? আর আপনার সামনে আসলে একবার এত হুজুর কেমন আছেন, আর একটু আলাদা হয়ে গেলে গা বাস নীতিও লড়াই, তাদের আদর্শ লড়াই ফেলে। এই মুনাফিকদেরকে চেনা যায় না। সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি খুব আশা করছিলাম যে সংসদের ভিতরে বহু সুখ প্রস্তাব করছে, কিছু গ্যাপ যাওয়ার পরও আবার সুখ প্রস্তাব করে, কিন্তু আল্লামা শহীদ ফারুকীকে এতবার একটা স্কলার, এতবার একটা মিডিয়া ব্যক্তিত্ব, যে বাংলাদেশের অনেক কিছু প্রেজেন্টেশন করলো মিডিয়ার মাধ্যমে, এত শান্তিপ্রিয় ভাবে তিনি ধর্মীয় কাজ করতেন, কিন্তু তার ব্যাপারে একটা কথা কেউ বললো না। আবার আঙ্গুতো সে কয় এ মুখ তো সুন্নিও, সুন্নিও তো সব জিনিস। সাবধান বলে দিলাম, মুনাফিক থেকে সাবধান থাকবেন, আর নিজেও মুনাফিকি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, নেশা করবেন না। আমার যুবকদেরকে বলতেছি, নেশা করা যাবে না। নেশা করবেন? 3 নম্বর, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার হুজুর কিছুদিন আগে আমি সহকারে আমাদের আপনজনরা যেভাবে হারাইলাম, নিচে নিয়ে শোয়াই দিয়েলাম, এই পর্যন্ত ওনারা কি আমাদের বাড়িতে আর ফিরে আসছে? আমরা চলে গেলে আর ফিরে আসবো না। আজকে যাদেরকে টিভিতে দেখতেছেন, একদিন চলে গেলে আর আসবে না। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, আপনার বৃদ্ধ বাবারারে কান্দায়েন না। গতকাল যখন ফেসবুকের পাতা দেখছি এতবার লাঠি নিয়ে তার বাপটারে বাইরিতেছে, মাথা ফাটাইতেছে, আর মানুষ তাকায় তাকায় ভিডিও করতেছে। কোন দেশে এসে পড়লাম, কোন জামানায় যায় বললাম? হ্যাঁ, মারে মারতেছে, বাপেরে মারতেছে। সন্তান একটা কথা মনে রাখবেন, খবরদার বাপ মারে কষ্ট দিবেন, দুনিয়া তো ভুগবেন, কবরও ভুগবেন, হাসরও জ্বলবেন। সাবধানতা বলে দিলাম। মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, আবার মা বাপের বদদুয়ায় সন্তানের জীবন ধ্বংসের অতই সাগরে নিমজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে খবরদার, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। এটাই হলো আজকের ঐতিহ্যবাহী সিফাতুল দরবারে কাদরিয়া, চিশতিয়া, আজিজিয়া নসিহা এবং উলামায়ে ইকরামদের সাথে সম্পৃক্ত রেখে শুধু এতটুকু বলবো, রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসবো। নবীর আদর্শ আমরা অনুপ্রাণিত হব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসবো। নবী পাকের আদর্শ যেটা যেভাবে বলেছেন, শুরুতে বলেছি 2টা রাস্তা, একটা কল্যাণকর আরেকটা অকল্যাণকর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা কল্যাণকর রাস্তা যেটা গ্রহণ করতে হবে, আরেকটা অকল্যাণকর রাস্তা যা থেকে দূরে থাকতে হবে। ভালো কিংবা মন্দ, দিন কিংবা রাত, আগুন কিংবা পানি, সবই তো বুঝেন, তাহলে গুনাহ বুঝেন না কেন? সওয়াব বুঝেন না কেন? গুনাহকে ছাড়বেন, সওয়াবকে ধরবেন, তবেই দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধানগুলো মেনে আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের সকলকে এবং আউলিয়া কিরামদের রেখে যাওয়া অনুসৃত যে বাণীগুলো আছে, আল্লাহ পাকের ওলিদের যে আদর্শ আছে, সেই আদর্শগুলো আমরা যেন ফলো করি, ওলি আল্লাহর কাছে যেন যাই। এই আজকের এই
সিপাতুলি দরবার কাদিয়া চিশতিয়া আজিদিয়া বাংলাদেশ, এই দরবারের যে প্রতি বছর যে মাহফিল হয়, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত দেখতেছি, দিন যত যাচ্ছে মাঠের পরিধি বড় হচ্ছে, মানুষ বাড়তেছে, মানুষের ধৈর্য বাড়তেছে, এর দ্বারে বোঝা যায় আল্লাহর ওলিদের কদমে আসলে, আল্লাহর ওলিদের কদমে আসলে দিল নরম থাকে, মেজাজ ঠান্ডা থাকে, ধৈর্য থাকে। এটাই হলো ওলি আল্লাহদের কারামত। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে ঐক্যবদ্ধ থাকবেন, মিলেমিশে চলবেন, ছোট বড় কিংবা ধনী দরিদ্র ভেদাভেদ না করে রাসূলুল্লাহর মহব্বতে একজন আরেকজনের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন। এই দরবারের বর্তমান সাজ্জাদানুশীন শাহজাদা আবুল ফরাম মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী পিসা হুজুর, যিনি দরবারের সাজ্জাদানুশীন মাদ্রাসার অধ্যক্ষ, একটি বিশাল আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত যিনি চেয়ারম্যান, ওনার সব খেদমত শুধুমাত্র যে এই মাদ্রাসা দরবারের খেদমত না, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যের পেছনে সর্বোচ্চ যিনি অত্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। শুধু আমার সঙ্গে হুজুরের কত মিনিট যে কথা হইছে, আমার মতন একজন নাগান্য খাকসারের সঙ্গে যদি হুজুরে কথা বলে, আপনি বুঝেন সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য হুজুর কত জায়গায় কথা বলেছেন। এই জন্য হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উত্তর উন্নয়ন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।